হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? সবাই কেমন আছেন? আবারও গত বছরের মতন বন্যায় প্রভাবিত হয়েছে ফেনী শহর। বাড়িঘর বসত বিরাহা হারাচ্ছে হাজারো মানুষ। অস্তিত্ব হারিয়ে সবাই রাস্তায় বসে পড়তেছে। গত বছর বন্যায় কাটতে না কাটতে এবছর আবারও ধস নেমে আসলো ফেনী জেলার উপরে। সাধারণ মানুষের ভোগান্তি, কিন্তু এভাবে আর কতদিন চলবে? কতদিন বাঁচবে মানুষ? একটার পর একটা এভাবে যদি ধস নামে, সাধারণ জনগণ কী নিয়ে বাঁচবে? তাদের কী থাকলো? তাদের সমস্ত অস্তিত্ব হারিয়ে ফেলতেছে ধীরে ধীরে। তারা কোথায় বসবাস করবে? তাদের বসত বাড়ি সব ভেঙে যাচ্ছে। যে ছবিটা আপনারা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের ফেনী জেলার পশুরাম উপজেলার পশুরাম উপজেলার মধ্যম ধনগুন্টা পাশে, ধনগুন্টা ব্রিজের পাশে হিন্দু গ্রামের পাশ দিয়ে, যেটা আজ থেকে 15 বছর আগেও ভেঙেছিল, সেই বাঁধটা আবারও ভেঙে ওখানে যত হিন্দু বাড়ি আছে সমস্ত বাড়িঘর তছনছ হয়ে গেছে। মুহূর্তের মৃত্যুরে মিশে গেছে হাজারো পরিবারের স্বপ্ন, ডুবে গেছে পানির নিচে। কি করবে মানুষ? কোথায় যাবে? কি হবে তাদের ঠিকানা? বসত বাড়ি হারিয়ে তারা রাস্তায় ডুবে ডুবে কাঁদতেছে। চতুর্দিক থেকে মানুষ হাহাকার করতেছে, দিকে দেখায় কান্না কান্না ভেসে যাচ্ছে। দুই চোখের পানি অহদরে পড়তেছে। কি হবে? কি হবে? এই মানুষগুলা কতগুলো বাড়ি, ঘর বাড়ি হারিয়ে তারা বসে আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা অসহায় হয়ে মানুষ রাস্তায় কাঁদতেছে, চিল্লিয়ে হাহাজারি চতুর্দিকে। মহান আল্লাহ যেন আমাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করে এবং কোনো না কোনো ওসিলার মাধ্যম দিয়ে আল্লাহ আমাদেরকে সাহায্য সহযোগিতা করে। সবাই সবার জন্য দোয়া করবেন। সব কিছু ভুলে গিয়ে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়ে আজকের যারা এই বাড়িঘর হারিয়ে রাস্তায় বসে আছে, কাটতেছে, তাদের জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। সবাই এগিয়ে আসুন, সবাই সবার পাশে থাকুন।